পড়লে তবে বোঝা যাবে, প্রথম থেকে দেখলে বোঝা যাবে না। পুরো চেন টানো, নাকটা মুছিয়ে দে, নাকটা মুছিয়ে দে। না মামা ভালো আছো? এখন জ্বর কমে গেছে তো? কি বন্ধুরা, ট্রেলার দেখে চমকে গেলেন তো? হঠাৎ ভাবছেন গরমকাল পড়ে যাচ্ছে আর আমরা শীতের জিনিস শপিং করছি কেন? তো দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে আনহার স্কুলের শর্ট ভিডিও রেখেছিলাম, তাই লং ভিডিওতে ওটা আমি অ্যাড করিনি। রোজই তো আপনারা দেখেন আনহার স্কুলের জার্নি। আজকে দেখুন, স্কুল থেকে আসার পথে আমাদের এখানেই একটা দোকান আছে, ওই দোকানটায় ঢুকে কিছু শীতের কালেকশান কিনছিলাম, শীতের জিনিসপত্র। তো কেন কিনছি না কিনছি এখন বলতে পারছি না বন্ধুরা, কারণ এখন আমরা ডিসাইড করতে পেরেছি, কিন্তু এখনও ডেট ফাইনাল হয়নি। অনেক কিছুই আমাদের এখনও ফাইনাল হয়নি, টিকিট ফাইনাল হয়নি। তো কী হবে না হবে আপনারা ভিডিও দেখতে দেখতেই জানতে পারবেন। এখন যেহেতু শীতকাল চলে যাচ্ছে আর আমরা যেহেতু শীতের ড্রেস পাবো না, তাই এখন আমাদের এইগুলো কিনে রাখতে হচ্ছে। এখন কি হবে না হবে আমি আগে থেকে আপনাদের বলতে পারছি না, আদৌ হবে কি না হবে তাও আমি বলতে পারছি না, কিন্তু আমরা কিনে রাখছি জিনিসগুলো একটু একটু করে, কারণ একচোটে কেনাটা আমাদের পক্ষে চাপের হয়ে যাচ্ছে। কারণ আনহার পাপার এখন অনেক কাজের চাপ, ঈদের সময় জানেন তো সবাই, ঈদের সময় আল্লাহর রহমতে কাজের চাপটা এখন রয়েছে। তো এই স্কুল থেকে আসার পথেই ফাঁকেতে একটু একটু করে জিনিস কিনে কিনে জড়ো করে রাখছি। এখানে দেখুন কানের দুটো হেডফোনওয়ালা যে টুপিগুলো হয় ওই দুটো কিনা হয়েছে, আর আরও কিছু জ্যাকেট দেখা হচ্ছে আনহার পাপার জন্য। এই দোকানটায় বেশ অনেক রকম কালেকশান আছে। এর আগেও এই দোকানটায় এসেছিলাম আনহার হাত মোজা পা মোজা কেনার জন্য, তো দেখিয়েছিলাম। একই ছাদের নিচে আমি সব কিছু পেয়ে যাবো এই দোকানটায়। তো যাই হোক, এখানে আনহার পাপা লেদারের জ্যাকেট দেখছে। লেদারের জ্যাকেটটা তো খুবই দরকার, আর ওনার বড় বাজারে যায় কাজের সূত্রে, কিন্তু একটু ঘুরে যে কিনবে দোকান থেকে সেই সব সময়টা থাকে না। তো আজকে আমি আনহার পাপাকে বললাম যে চলো এই দোকানটাই ঢোকা যাক, কাছাকাছি আছে, তো এখান থেকে কিছু পাই কি দেখি। তো উনি ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখছে। আমার তো যেন মনে হলো বেশ বড় সোয়েটারটা, কিন্তু দেখলাম উনি যখন পরলো বেশ সোয়েটারটা বেশ ভালো লাগছে। আপনারাও কমেন্ট করে বলবেন যে সোয়েটারটা ভালো লাগছে কি না, জ্যাকেটটা। আর বন্ধুরা দোয়া করবেন যেই উদ্দেশ্যে এগুলো কেনা হচ্ছে সেই উদ্দেশ্য যেন পূরণ করতে পারি, কারণ এখনও অনেক দেরি আছে। এখন তো সবে শুরু একটু একটু করে কেনাকাটা, এখন অনেক দেরি। যাই হোক, আনহার পাপা এখানে তো ট্রায়াল দিয়ে নিচ্ছে, আর এইখানে আনহাকে দেখুন, আনহা অলরেডি কানে হেডফোনটা পরে নিয়েছে আর বলছে মাম্মি পিঙ্ক কালারটা কিন্তু আমার। তো দেখুন এখানে দুটো টুপি কিনলাম, দুটো হেডফোনের এটা কিনলাম, আর যে লেদারের যে জ্যাকেটটা ওটা আমরা রেখে গেলাম, কারণ আমরা যেহেতু সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি বলতে গেলেই চলে, সত্যি কথা বলতে। আমাদের জাস্ট এই দোকানটা দেখে ভাবলাম যে চলো দেখি আছে কি না, আর দেখলাম আছে। তো বললাম ওনাকে যে আপনি রাখুন, আমরা এখানে কাছেই বাড়ি, এসে আমরা নিয়ে যাব। তো যাই হোক, ওটা এখন রেখে আপাতত আমরা টুপিগুলোটা নিয়ে যাচ্ছি। এগুলো কিনলাম, এখন কেন কিনলাম টুপিগুলো বলছি না বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভ্লগগুলো, তাহলেই আস্তে আস্তে জানতে পারবেন যে কেন শীত শেষ হয়ে যাচ্ছে, কেন শীতের জিনিসপত্র কিনছি। তো আমার বেশ ভালোই লাগলো। এখন কোথায় যাব, কবে কলকাতায় যাব না যাব, তো একটু একটু করে এখানেই কিনে কিনে রেডি করে রাখছি। এটা আনহার জন্য নিয়েছি, এটা আমার জন্য নিয়েছি, এটাও আমার জন্য নিয়েছি, এটা আনহার পাপার জন্য নেওয়া হয়েছে। এখানে দেখুন মাস্ক কিনেছি, তো এগুলো এখন রেখেই দিই। আজকের দিনটা বন্ধুরা শুরুতে খুব ভালো গিয়েছিল, কিন্তু আমি ভাবতেও পারিনি যে দিনের শেষটা আমাদের এরকম খারাপভাবে যাবে। সন্ধ্যের সময় দুপুর থেকে আনহা খুব কাঁদছিল, ঘুমাচ্ছিল না। তো কী কারণে কাঁদছিল না কাঁদছিল বুঝতে পারছিলাম না। যাই হোক, আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলবেলায় উঠে ওর গায়ে আমি হাত দিয়ে দেখি ওর গা পুড়ে যাচ্ছে জ্বরেতে, এত জ্বর এসেছে কি বলবো। সকালে আমার বাচ্চা ভালোভাবে স্কুলে গেল, এত কিছু আমরা কেনাকাটা করলাম, ঘরে এলাম হ্যাপিলিভাবে, খাওয়া দাওয়া করে গোসল করে ওকে ঘুম পাড়ালাম। ও কেঁদে কেঁদে উঠছিল, আমিও বলছিলাম আন্না তুমি এত কাঁদছো কেন, কিন্তু বাচ্চার যে জ্বর এসে গেছে সেটা আমি ভাবতে পারিনি। তারপরে যখন ওর গায়ে হাত দিয়ে দেখছি গা পুরো পুড়ে যাচ্ছে, তো কী করব ভেবে পাচ্ছিলাম না। আনহার পাপাকে ফোন করলাম, আনহার পাপা বাঁকড়াই ছিল, গিয়ে ঠিক ছিল তো এসে মাম্মা, জ্বরটা হলো কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকটা মুছিয়ে দে, নাকটা মুছিয়ে দে। আচ্ছা, ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে গো। তো
তো যাই হোক, আনহার পাপা আসতেই এখানে অনেক ওষুধ আনহার ছিল, খুব ধুলো পড়ে গেছে, বন্ধুরা ইগনোর করুন, কারণ ওষুধগুলো আমি উপরে তুলে রেখেছিলাম। তো এখান থেকে জ্বরের ওষুধটা পেলাম, যেটা ফটো তুলে আনহার পাপা সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এলো আনহার জন্য। আনহার যে ডাক্তার দেখায় সেই ডাক্তারই এই জ্বরের ওষুধগুলো বা বাকি যে ওষুধগুলো দেখলেন সেইগুলোকে খাওয়ানোর জন্য বলেছে। 2 hours later. আন্না, মামা ভালো আছো? এখন জ্বর কমে গেছে তো? হ্যাঁ, ভালো আছে এখন? ঠিক আছে। হজের পানি খাওয়ানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, এখন আলাদা মধ্যে এখন জ্বরটা তো কম আছে। দেখাই যাক কি হয়। মাম্মা কি হয়েছে? মাম্মা চুলকাচ্ছে? চুলকা দিচ্ছে। সোনামণি, তোমার কিছু হলে আমরা সবাই অস্থির হয়ে যাই। সময় এত ছটপটে, এত হুড়ুহুড়ি করে, সেই বাচ্চা যদি কাঁধে শুয়ে থাকে কেমন লাগবে বলুন? কেন ওর কিছু হলে আমাদের সবাই বাড়ির অস্থির হয়ে যায়, চিন্তায় পড়ে যায় একদম। সবাই দোয়া করবেন আমার পুচকুটার জন্য। পুচকুটা যেন ভালো থাকে, ভালো থাকলে তবেই তো ভালো ভালো গুড গুড জিনিস হয় ওর সাথে। কিন্তু ও কাঁদলে, ও খারাপ থাকলে আমরা কেউ ভালো থাকি না আমার পাখির সাথে। না না, ভালো আছে তো মাম্মা? আরে তুমি দিদা সবাইকে। যাক আলহামদুলিল্লাহ, এখন আনহা একটু ভালো আছে। দেখুন, ভালো থাকলেই ও কত সুন্দর সব অ্যাক্টিভিটি সব কিচ্ছু করে, কিন্তু ও ভালো না থাকলেই মানে একদম আমারও তো ভালোই লাগে না, আর কারোরই আমাদের ভালো লাগে না। এরকম সব বাড়িতেই হয় বন্ধুরা, তাই না? বাচ্চার যদি কিছু হয় বাড়ির সবাই পেরেশানে থাকে। আল্লাহর রহমতে যেন সব বাচ্চাদের আল্লাপাক সুস্থ রাখে, আমার আন্নাকেও তার সাথে যেন আল্লাপাক সুস্থ রাখে, আপনারা দোয়া করবেন। আর দেখাই যাক আল্লাহ করে যেন রাতে জ্বরটা না আসে। ওকে বলছে আন্না তুমি লাফালাফি করুনি, কিন্তু ও যেহেতু ভালো হয়ে গেছে, ও তো ছটপটে মেয়ে, তাই না? ও চুপ করে থাকার মেয়ে না তো, বসে থাকার মেয়ে না তো। দেখুন একটু জ্বরটা ছেড়েছে অমনি ওর শুরু হয়ে গেল, এখানে কুঞ্জে কুঞ্জে হচ্ছে, এখানে ফোন দেখে কুঞ্জে কুঞ্জে করছে। যাই হোক, এখন ভালোই আছে বন্ধুরা। দেখাই যাক আপনাদের সব আনহার ভালো কিছু দেখায় তো আনহার সব কিছুই আমি আনহার আপনাদের শেয়ার করি। তো আনহার খারাপ সময় আপনারা পাশে থাকবেন, আনহার জন্য দোয়া করবেন। আনহার ভালো সময় আপনারা থাকেন, আনহার খারাপ সময়ে, আনহার শরীর অসুস্থ এই সময়টায় আপনারা পাশে থাকবেন আমার পুচকির। আনা বললাম আমি ভিডিও করো, মানে আল্লাহর রহমতে আমার বাচ্চা ভালো আছে। হ্যাঁ, এক্ষুনি পড়ে যাচ্ছিল, শরীরটা তো অসুস্থ, একটু জ্বর জ্বর ভাব আছে, একটু তো শরীরটা দুর্বল আছে, তাই না? ও শুনছে না কথা। এদিকে দেখা মামা, এদিকে দেখা, এদিকে এদিকে। ও দাদিমা ফুক দিয়ে দিল, নামাজ পড়ে হজের পানি খাওয়ানো হলো, ওষুধ খাওয়ানো হলো, সব কিছুই করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা প্লিজ আমার বেবির জন্য দোয়া করবেন, কারণ আমার বেবি ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকি। একটা বাড়িতে বাচ্চাটা যদি ভালো না থাকে কারোর ভালো লাগে বলুন? বাচ্চাটা ভালো থাকলে, আর ও এত আমাদেরকে নিয়ে হই হই রই রই করে, মানে ও কাঁদলে আমাদের সবার যেন জানটা ফেটে যায়। মানে ও দাদাজি তো বিশেষ করে হয়ে গেছে, ও দাদাজি বিশেষ করে আনহা আসো, আনহা তুমি আসো খেলো, আসছিল না যাচ্ছিল না, এখন এক্ষুনি ও ঘরে গিয়ে দাদাজি আমি ভালো হয়ে গেছি গিয়ে বলে এলো দাদাজিকে। কানে আজ সকালে যেগুলো কিনেছে ওগুলো এখন মনে পড়েছে, এখন ওগুলো নেবেও। আই আই দুষ্টু, আমি কিন্তু বকে দেবো এখন না, ভেঙে ফেলবে, যাওয়ার আগে তো ভেঙে ফেলবে, ওগুলো সব ভেঙেই যাবে, আর তোমার পড়তে হবে না, ওগুলো ভেঙে যাবে আর পড়তে হবে না ওকে। এই উদ্দেশ্যে কেনা হয়েছে না, তার আগে ভেঙেই দেবে। আচ্ছা আমার কাছে আমরা একটু খেলা করি না, আমি দেবো না। আচ্ছা তোমার বন্ধুদের বলো দিতে, তবে দেবো। তোমার বন্ধুরা বলুক যে আনহাকে দাও ওইটা, তবে আমি দেবো, নাহলে দেবো না। কেউ কিচ্ছু বলিনি এখনো, বলুক আগে তারপর। আপনারা কমেন্ট করবেন তো আনহাকে ওই জিনিসটা দেবো কি দেবো না, তবে আনহাকে দেবো। আর আপনারা যদি কমেন্ট না করেন যে আনহাকে দিওনি, তাহলে আনহাকে দেবো না, না দেবো না। খুললে কি হবে, আমি দেবো না। এই তখন দেখবো ওরটা ভেঙে গেছে, আর আমি আমারটা দেবো না, ওরটা ভেঙে যাবে, ভাঙাই ওকে পড়াবো, এখানে দাঁড়িয়ে তাদের টুইঙ্কেল টুইঙ্কেলটা বলে দাও। আর কি শিখিয়েছে স্কুলে? আর এই একটা জিনিস কতদিন শেখাবে? হ্যাঁ, আর কিছু শেখায়নি? আর কি শিখিয়েছে ম্যাম বলো? আজকে স্কুলে ডান্স হয়নি, এখনো স্কুলে ডান্সের ভিডিওতে আসেনি গ্রুপে।
ভিডিওটা পাঠিয়ে দেয়, কই এখন আজকে আসিনি। এই চলো ঘরে চলো, চলো ঘরে চলো, আমরা ঘরে যাবো। তাড়াতাড়ি আসো, ঘরে যাবো, দাদাজির কাছে যাবো। চকলেট খাবে? জেমস খাবে? চলো চলো, ইয়ে চকলেট দেবো আনহাকে। আনহার চকলেটের ভান্ডার খুলে গেছে। জেমস খাবে না? কি খাবে তাহলে তুমি? চকলেট বলে, একবার বলে দাও। ক্যাডবেরি, আবার বলবে ক্যাডবেরি। চকলেট বলবে না, ক্যাডবেরি বলবে, মানে যেটা একদম আসল কথা সেটাই বলবে। অত বড় ক্যাডবেরি তুমি একা খেয়ে নেবে? আমাকেও দেবে একটু। আমি জেমস খাই না, আমি ক্যাডবেরি খাই। আমাকে বলে এই জেমসগুলো তুমি নিয়ে নাও, আর ওই ক্যাডবেরিটা ও খাবে। ঠিক আছে, আমি খাবো, দেবো না আমিও। একটা আনা দিয়েছে, আনা দিয়ে জানা ভালো মেয়ে, গুড গার্ল আনা। বলো তুমি খেয়ে না, আমি খাবো না, আমি খেলে মোটা হয়ে যাবো। দাদিমাকে দিয়ে আসে, যাও যাও, দাদিকে দাও, দাদাজিকে দাও, সবাইকে দাও না, দিয়ে খেতে হয় তো, ম্যাম শিখিয়েছে তো, দিয়ে খেতে হয়। চলো। আনহাকে বললাম ওর দাদাজি দাদিমাকে চকলেট দিয়ে আসতে, তো দাদিমা কোরআন শরীফ পড়ছিল, আর দাদাজির শরীরটা খারাপ ছিল বলে পাশে শুয়েছিল। এই পাড়া কোরআন শরীফ কেনার একটাই সুবিধা, যে যেখানে হোক বসে পরিষ্কার থাকলেই কোরআন শরীফটা পড়া যায়, তো মা ওইটাই পড়ছে। আইটা দাও পাপাকে, একটা দাও, আইটা দাও পাপাকে। দেবে না? আইটা দাও না। ঠিক আছে, মেয়েকে দেখে ভালো লাগছে, ভাই শান্তি লাগছে। সব চিন্তাই পড়ে গেছিল। এবার বাপ বেটি মিলে একটু খেলাখেলি হবে। চলো, আল্লাহর রহমতে এখন আনহা ভালোই আছে। আজকে এখন 9:30 বাজে রাত, তো আমরা এখন ডিনার করবো একটু পরে। আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বাপ বেটির মজাদার খেলা নিয়ে। এখন অনেকক্ষণ চলবে এই সব কাণ্ড এখন বাপ বেটির। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন দেখি এদের কাণ্ড, আর মনে হয় মারও খাবো একটু দুজনের হাতে। মজা করি, আমরা এনজয় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনহার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আনহা আল্লাহ হাফেজ করে দাও। আনহা সবাইকে আল্লাহ হাফেজ করে দাও। করে নিই না, এখানে আল্লাহ হাফেজ করে দাও তুমি তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। বাই।